হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও নতুন বেশ কয়েকটি আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে ডিএর পরিমাণ থেকে শুরু করে আর কোন কোন দপ্তরে কি কি আপডেট এসেছে নতুন এই বাজেটে, তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, গ্রাম দিয়ে ঘেরা বাজেটে মূলত ডিএর পরিমাণ বেড়ে গেল 4%। আর নতুন কি কি আপডেট এসেছে এই বাজেটকে ঘিরে, তা আপনাদের সামনে তুলে ধরব। মূলত বলা চলে, গত বছর ভোটের আগে কৃষক, দরিদ্র এবং মহিলাদের জন্য 4 শ্রেণীর ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটা বাজেট তৈরি হয়েছিল বিধানসভার ভোটে। তার আগে বুধবার পেশ হয়েছে শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে। সেখানে বলা হয়েছে, কন্যাশ্রীর উপশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছে টাকা এবং 4% হারে ডিও বাড়িয়ে দিয়েছে, যেখানে 1 এপ্রিল থেকে এই ডিএটা কার্যকর হবে। এবং বাংলার বাড়ি প্রকল্পে মূলত 15,456 কোটি টাকা বরাদ্দ করেছে এই বাংলার বাড়ি বা বাংলার ঘর দেওয়ার জন্য, অর্থাৎ আবাস যোজনার টাকা দেওয়ার জন্য এই টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। এবং অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এটা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে, গ্রাম বাংলায় প্রায় 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কাজ শুরু করেছিলেন। এদিনের বাজেট অনুযায়ী সেই বৃত্তে ঢুকে পড়েছিলেন আরও 16 লক্ষ উপভোক্তা। ফলে আগামী বছর ভোটের আগে 28 লক্ষ গ্রামীণ পরিবারের বাড়ি দেওয়া হবে এবং সেই খাতে অনুযায়ী বরাদ্দ করে দেওয়া হয়েছে প্রায় বাজেটের পরিমাণ 26,700 কোটি টাকা। এবং মুখ্যমন্ত্রী ঘোষণা, এখনও 2,21,00,000 উপভোক্তা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আরও কয়েক লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় যুক্ত হচ্ছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এই বাজেটে কিন্তু বাড়ল না। নতুন কর্মসংস্থানের কথাও কোনো উল্লেখ নেই। তাই এইটাকে, অর্থাৎ এই বাজেটটাকে বিরোধী দলনেতা বেকারদের জন্য বিশ্বাসঘাতকতা করেছেন এমন একটা বাজেটের ব্যাখ্যা দিয়েছেন। এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করছেন। ছোট এবং মাঝারি শিল্পে বহু কর্মসংস্থান হচ্ছে। নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের চাকরির কিন্তু কোনো নেই এই বাজেটে। এবং এই বাজেটকে আরও বাস্তবায়ন করার জন্য সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেক্ষেত্রেও টাকার পরিমাণ কিন্তু বাজেটে রাখা হয়েছে। এবং মোট বাজেটের প্রস্তাবে প্রায় 3,99,194 কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে মহিলা এবং শিশুদের জন্য। 70,000 অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য মোবাইল ফোন ঘোষিত হয়েছে। তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন প্রায় 2,21,00,000 মহিলা। তার জন্যই হয়তো লক্ষ্মীর ভাণ্ডার খাতে আর বরাদ্দের পরিমাণ বৃদ্ধি হয়নি, অর্থাৎ ভাতার পরিমাণটা, টাকাটা বাড়ল না। নতুন করে অনেক মহিলাই এই ভাতাতে যুক্ত হবেন। তাছাড়াও রয়েছে বিভিন্ন খাতে কর্মপ্রকল্প গড়ে তোলার জন্য বা শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য পুরুলিয়া, রঘুনাথপুর শিল্পাঞ্চলে প্রায় 72,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 2,423 একর জমি দেওয়া হয়েছে। তার পাশাপাশি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নে সবচেয়ে বেশি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে বরাদ্দের পরিমাণ প্রায় 44,139 কোটি 65 লক্ষ টাকা মতো। এবং বাংলা আবাস যোজনায় 16 লক্ষ উপভোক্তাকে 9,600 কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যৌথ উদ্যোগে তৈরি জেলাভিত্তিক শপিং মলে 2 তলা স্বনির্ভর গোষ্ঠী এবং সংশ্লিষ্ট জেলাগুলির শিল্পীদের জন্য রাখা হবে। এবং স্কুল শিক্ষায় মূলত 41,153 কোটি 79 লক্ষ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে প্রায় 21,355 কোটি 25 লক্ষ। গঙ্গাসাগর যাওয়ার জন্য মুড়িভাঙা নদীর উপর সেতু 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবং 154টি নতুন করে সুফল বাংলা স্টল কিন্তু খোলা হবে এবং আরও 350টি স্টল কিন্তু এতে খোলা হবে। পথশ্রী প্রকল্পে নতুন বরাদ্দে হয়েছে প্রায় 37,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। এই প্রকল্পে আরও 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কর্মশ্রী প্রকল্পে এখানে বরাদ্দের পরিমাণ রয়েছে 27 কোটি 12 লক্ষ কর্মদিবস তৈরি হবে। চা শিল্প এবং এগ্রিকালচার ট্যাক্সের ছাড়ের সময়ও বাড়া হয়েছে এবং আইটি হাবে হবে
৭৫,০০০ কর্মসংস্থান, অর্থাৎ নতুন আইটি হাব তৈরি হচ্ছে ৭৫,০০০ কর্মসংস্থান যেখানে তৈরি হবে। এই ছিল বাজেট। মূলত এই বাজেটের মাধ্যমে কথা দিয়ে মূলত কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে পেনশন প্রাপকরাও কিন্তু টাকার পরিমাণ বা ডিএর পরিমাণের টাকাটা পাচ্ছেন এবং যারা স্থায়ী কর্মচারী তারাও কিন্তু এই বঞ্চনা থেকে কিন্তু বাদ যাচ্ছেন না, তারাও কিন্তু পাচ্ছেন। অর্থাৎ আপনার বেসিক বেতনের উপরে পার্মানেন্ট স্টাফ বা স্থায়ী কর্মচারী কিন্তু ডিএটা পেয়ে থাকেন এবং 1 এপ্রিল থেকে সেটা কার্যকর হচ্ছে। অর্থাৎ এই বাজেট হচ্ছে আশাকর্মী, পথশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বাংলার বাড়ি প্রকল্প থেকে শুরু করে টোটাল 94খানা প্রজেক্টের উপর ভিত্তি করে এই প্রকল্প তৈরি হয়েছে বা এই বাজেট তৈরি হয়েছে, যেখানে গঙ্গাসাগর তৈরির জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, গ্রাম উন্নয়নের বরাদ্দ সবচেয়ে বেশি হয়েছে 44,000 কোটি টাকা। তাছাড়া স্মার্টফোনের জন্য 70,000 আশাকর্মীকে, 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীকে মোট বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এইভাবে কিন্তু কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা বরাদ্দ করেছে আম জনতার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল ঘন্টিকে প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার প্রথম দেখার জন্য। ধন্যবাদ।